বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা চন্দনের বীজ জার্মিনেশন করার সময় কীভাবে গোমূত্রের মধ্যে বীজগুলোকে জার্মিনেশন করার প্রসেস শুরু করব। তো আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট মিনিমাম 24 ঘন্টা কিন্তু আপনাদের বীজটা ভিজিয়ে রাখতে হবে। 24 ঘন্টা ভিজানোর পরে দেখুন দেখবেন আমার এখানে প্রায় 30 ঘন্টার মতো বীজটা ভেজানো হয়ে গেছে। তো দেখুন বলেছিলাম যে বীজগুলো ভিজানোর পরে যে বীজগুলো উপরে ভেসে থাকবে এই বীজগুলো কিন্তু জার্মিনেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই জন্য উপরের বীজগুলোকে আমি কিন্তু আইসোলেটেড করে ফেলবো, এই উপরের বীজগুলোকে আমি বাদ দেবো, কারণ এইগুলো জার্মিনেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আমি এগুলোকে পরীক্ষামূলকভাবে দেখব যে অন্য কোথাও দিয়ে জার্মিনেশন হচ্ছে কিনা। এদের জার্মিনেশন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম, যদি এই বীজগুলো ভেসে গেছে এই বীজগুলোর কোয়ালিটি কিন্তু ভালো নয়। তাই এই বীজগুলোকে আমি আলাদা করে ফেলছি। যে বীজগুলো ডুবে যাবে, ডুবে আছে আর কি, দেখাচ্ছি আপনাদেরকে, যে বীজগুলো ডুবে আছে সেই বীজগুলোই মূলত আমি জার্মিনেশন করাবো, কারণ ওইগুলোতেই সবথেকে ভালো জার্মিনেশন হয় বা হবে। তো ভেসে যাওয়া বীজগুলোকে আমি সব তুলে ফেলি। অনেক সময় আমরা ভুল করে ফেলি, সব বীজ দিয়ে দিই, কারণ সব বীজে জার্মিনেশন হওয়া সম্ভব নয়। সেই বীজগুলো জার্মিনেশন ভালো হবে যে বীজগুলো ডুবে আছে। তো আমি ম্যাক্সিমাম ভেসে যাওয়া বীজ সব প্রায় তুলে ফেলেছি। দেখুন এই বীজগুলোর কোয়ালিটি কিন্তু ভালো নয়। এই বীজগুলো আমি কিন্তু আগেই বলেছিলাম, আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। এই বীজগুলোর কোয়ালিটি কিন্তু বিশেষ ভালো নয়, কারণ এতগুলো বীজ ভেসে গেছে, অর্থাৎ এই বীজগুলো জার্মিনেশন হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কম। যদি আমরা এই বীজগুলো ইনস্টিটিউট অফ উড সায়েন্স টেকনোলজি থেকে নিতাম তাহলে এত বীজ কিন্তু ভাড়ার সম্ভাবনা থাকতো না। যাই হোক, আর একটা বীজ দেখতে পাচ্ছি, এটাকেও আইসোলেট করে ফেলি, ভেসে আছে। বাদবাকি বীজগুলো কিন্তু ভালো জার্মিনেশন হবে, এটাই নিয়ম। তো দেখুন বাদবাকি গোমূত্রটা ফেলে দিচ্ছি আমি। গোমূত্রটা ফেলে দিয়ে নিচে যে বীজগুলো আছে সেগুলো খুব ভালো জার্মিনেশন হবে, এটুকু আমি বলতে পারি। তো এই বীজগুলোতে আশা করি ভালো জার্মিনেশন হবে। একটুখানি আপনারা এর সঙ্গে জল মিশিয়ে নেবেন। জল মিশিয়ে বীজগুলোকে আবার একটু ধুয়ে নেবেন। ধোয়ার পরে এই যে বীজগুলো, ফ্রেশ বীজগুলো পাবো, এইগুলো কিন্তু জার্মিনেশনের চান্স কিন্তু এইটুকুনি বলতে পারি 100%-এর মতো। 100% কিন্তু জার্মিনেশনের চান্স থাকে, কারণ এই বীজগুলো পরিণত এবং আদর্শ। যাই হোক, একটা বীজ এখানে পড়ে গেল, একটা বীজের মূল্য অনেক। তুলে নিলাম এই বীজগুলো। দেখুন এবার আপনার জন্য আমি আগেই স্যান্ডবেড বানিয়ে রেখেছিলাম। তো স্যান্ডবেডে প্রথমে আমরা কি করব, স্যান্ডবেডে কিন্তু একটুখানি প্রিপ্ল্যান করে লাগাবো, কারণ আমরা যখন বীজগুলো পরে এখান থেকে গাছ বেরোবে তখন তোলার সময় যদি প্রিপ্ল্যান করে না লাগাই তাহলে কিন্তু তুলতে অসুবিধা হবে। তো সেজন্য আমরা কী করবো দেখুন, সেজন্য আমরা এখান থেকে এরকমভাবে ডিমার্কেশন করে নেবো একটা, যে বীজগুলো যাতে সুন্দরভাবে সারিতে সারিতে থাকে। এরকম করে নিলাম আমরা, একটু নির্দিষ্ট দূরত্বে করে নেব, একটু খেয়াল করবেন। এভাবে করলে ভালো হয় আর কি, বীজগুলো পরে যখন তুলবো তোলার সময় কিন্তু সুবিধা হবে। এরকমভাবে করে নিলাম, সারি করলে বীজগুলো লাগাতে সুবিধা। এবার এই সারিতে কিন্তু আমরা বীজগুলো লাগিয়ে দেবো। তার আগে একটু মনে রাখবেন, একটুখানি স্যান্ডবেডে জল দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হতে পারে, কারণ স্যান্ডবেডে সবসময় জলের সাপ্লাই কিন্তু ভালো রাখতে হবে। হালকা জল দিয়ে নিই, তারপরে আবার পরে লাগিয়ে আর একটু জল দিয়ে দেবো। এবার দেখুন, এবার বীজগুলোকে কিন্তু একটা একটা করে আমরা কিন্তু বসিয়ে যাব। কেমনভাবে, নির্দিষ্ট দূরত্বে একটা একটা করে কিন্তু বীজগুলোকে আমরা এরকমভাবে বসিয়ে যাব। তো এইভাবে বসাবো। ঠিক আছে, আমি বসিয়ে নিই, বসিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। মোটামুটি আমরা
সিডগুলোকে আমরা দিয়ে ফেলেছি, দেখুন একটু দেখে নিন। স্যান্ড বেডে এইগুলো এভাবে সাজিয়ে দিলে যখন আমরা এর পরে পলিথিনের ট্রেতে নিয়ে লাগাবো তখন কিন্তু আমাদের সুবিধা হবে। তো এই জন্য আমরা এরকমভাবে সাজিয়ে নিয়েছি বীজগুলোকে। এবার আমরা জল দিয়ে দেবো। আরেকটা কথা বলে রাখি, যে বীজগুলো জলের উপরে ভেসেছিল সেই বীজগুলো কিন্তু আমি এই সাইডে দিয়েছি, ডিমার্কেশন করে দিই, যাতে দেখা যায়, পরীক্ষামূলকভাবে দেখি যে কতটা জার্মিনেশন হয়, আদৌ জার্মিনেশন হয় কি না যে বীজগুলো ভেসেছিল। আর যে বীজগুলো খুব ভালো ছিল সেই বীজগুলো কিন্তু এদিকে দিয়েছি। এরপর আমরা কি করব, এরপরে কিন্তু হালকা বালি দিয়ে ঢেকে দেবো এই অংশগুলো কিন্তু এরকম করে বালি দিয়ে ঢেকে দেবো। দেখুন এরকমভাবে কিন্তু বালি দিয়ে অংশগুলো কিন্তু ঢেকে দেবো। তো আমরা বালি দিয়ে পুরো অংশটা ঢেকে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। তারপরে আমরা এভাবে পুরো অংশগুলো কিন্তু ঢেকে দেবো, যাতে বালির নিচে বীজগুলো সব ভালোভাবে ঢাকা পড়ে যায়। এভাবে ঢেকে দেবো, বেশি নিচে দেবো না বীজগুলো, বেশি নিচে দিলে কিন্তু জার্মিনেশনের সমস্যা হতে পারে। আবার একদম উপরে রাখবো না, কারণ উপরে থাকলে একটা কথা মনে রাখবেন, পিঁপড়ের কিন্তু উপদ্রব হওয়ার সম্ভাবনা থাকে। পিঁপড়ের হাত থেকে কিন্তু অবশ্যই কিন্তু বীজগুলোকে সুরক্ষিত রাখতে হবে। যদি বেশি পিঁপড়ের উপদ্রব হয় তো আপনারা অবশ্যই বেবিস্টিন 2% কিন্তু স্প্রে করতে পারেন, বা বেবিস্টিন 2% যেটা পাউডার আছে সেটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু সুবিধা হবে। আর কোনো ভয় থাকবে না যে বীজগুলো পিঁপড়ের উপদ্রব হলে। এখানে আমার তেমন পিঁপড়ের উপদ্রব নেই বলে আমি আর দিলাম না। তো এইভাবে আমরা ঢেকে দেবো। দেওয়ার পরে আমাদের কিন্তু, যেহেতু আমরা স্যান্ড বেডে জার্মিনেশন করাচ্ছি, স্যান্ড বেডে চন্দন বীজের জার্মিনেশন খুব ভালো হয়, এটা যেমন ঠিক, তেমনি এখানে কিন্তু আরেকটা অসুবিধা থাকে। স্যান্ড বেডে কিন্তু জলটা আমরা সবসময় কিন্তু আমাদের দিয়ে থাকতে হয়, জলের বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ স্যান্ড খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই জন্য আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমিত জল কিন্তু সবসময় দিতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু বীজ শুকিয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি আপনারা দিনে প্রত্যেকবার একবার করে সেচ দেবেন। আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখন আমাদের এখানে হিউমিডিটি অনেক বেশি, আমাদের এখানে গরম, সেজন্য মোটামুটি আমাদের এখানে স্যান্ডবেড ঢাকার দরকার নেই। যদি শীতের সময় চাষ করেন, শীতের সময় যদি আপনারা জার্মিনেশনে দিতেন, তাহলে কিন্তু এই অংশটা পুরো ঢেকে দিতে হতো, যাতে ঠান্ডার থেকে বীজগুলো বেঁচে যায় বা গরমের জন্য জার্মিনেশন ঠিকঠাক হতে পারে। কিন্তু যেহেতু আমাদের এখানে এখন হিউমিডিটি অনেক বেশি আছে, তাই আশা করি জার্মিনেশনের তেমন অসুবিধা হবে না, সেজন্য ঢাকার কোনো দরকার নেই। তো এবার আমরা কিন্তু এরকমভাবে জল দিয়ে দেবো। আপনারা একটু ভালোভাবে এরকম করে জল দিয়ে দেবেন। জলটা কিন্তু বালির উপরে রাখতেই হবে, কারণ জল শূন্য হয়ে গেলে কিন্তু বালি প্রচণ্ড গরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু চন্দন বীজ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং জার্মিনেশনের সম্ভাবনা কিন্তু কমে যাবে। এইভাবে কিন্তু আপনারা স্যান্ডবেড তৈরি করতে পারেন। স্যান্ডবেডে কিন্তু আপনারা জার্মিনেশন খুব ভালো হয় চন্দন বীজের, আগেও আমি আপনাদের জানিয়েছি। ইনস্টিটিউট অফ উড সায়েন্স টেকনোলজি এইভাবে কিন্তু জার্মিনেশন করায়। তো বন্ধুরা, আমি দেখালাম আপনাদের। এরপরে যখন এই বীজের জার্মিনেশন শুরু হবে, তখন আমি অবশ্যই আপনাদের দেখাবো যে জার্মিনেশন কতটা ভালো হলো। আপনারা সেখান থেকে প্র্যাকটিক্যালি আপনারা দেখে নিতে পারবেন যে এইভাবে জার্মিনেশন করা কতটা উপযোগী। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই চন্দন চাষ রিলেটেড যাবতীয় ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, যাবতীয় ভিডিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর একটা বিশেষ অনুরোধ, অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন বিষয়ে জানতে। আপনাদের কোনো বিষয় জানতে আগ্রহ হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যতটা পারি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।